এক গভীর গ্রামের নাম ছিল শালবন। সেই গ্রামের দুই অবিচ্ছেদ্য বন্ধু আরিয়ান আর জহুরুল। তাদের বন্ধুত্ব ছিল রক্তের সম্পর্কের চেয়েও গভীর। ছোটবেলায় দুজন একসাথে কাদামাটিতে খেলেছে, নদীতে সাঁতার কেটেছে, ঝড়ের রাতে একই চাদরে জড়িয়ে গল্প করেছে। কেউ যদি আরিয়ানকে খুঁজত, জহুরুলকে পেত, আর জহুরুলকে খুঁজতে পাওয়া যেত আরিয়ানের পাশে। আরিয়ানের বাবা মারা গিয়েছিল ছোটবেলায়। সংসারের কষ্টে তার মুখের হাসি হারিয়ে গিয়েছিল, কিন্তু জহুরুল ছিল তার সুখের আরেক নাম। একদিন আরিয়ান ক্ষুধায় কাঁদছিল। জহুরুল নিজের ভাগের শেষ রুটিটা তার হাতে দিয়ে বলেছিল, বন্ধু, তুই না খেলে আমার গলায় খাবার নামে না। সেদিন আরিয়ান চুপচাপ কেঁদেছিল। তারা প্রতিজ্ঞা করেছিল, জীবনে যাই হোক আমরা কখনো আলাদা হব না। বছর গেল, দুজনের বয়স বাড়ল, স্বপ্নও বড় হলো। নদীর পাড়ে বসে তারা ভাবত একদিন শহরে যাবে, টাকা রোজগার করবে, দুজন পাশাপাশি বাড়ি বানাবে। এক বর্ষার সন্ধ্যায় বজ্রপাতের মাঝে জহুরুল বলেছিল, শোনো আরিয়ান, যদি আমি আগে মরে যাই, তুই আমার কবরের পাশে এসে গল্প করবি? আরিয়ান রাগ করে বলেছিল, মরার কথা বলবি না, তুই মরলে আমিও বাঁচব না। এমন ছিল তাদের সম্পর্ক, কিন্তু জীবন তো গল্পের মতো সহজ না। অভাব, দারিদ্র, সংসারের দায় সব মিলিয়ে জহুরুল একদিন শহরে কাজ নিতে বাধ্য হলো। যাওয়ার আগে সে বলেছিল, আমি ফিরে আসব বন্ধু, শুধু একটু অপেক্ষা করিস। আরিয়ান প্রতিদিন নদীর পাড়ে বসে অপেক্ষা করত। 1 মাস, 2 মাস, 1 বছর। চিঠি আসতো, বন্ধু, কষ্টে আছি, তবে তোকে ভুলিনি। তারপর একদিন চিঠিও বন্ধ। আরিয়ান পাগলের মতো খুঁজতে শহরে গেল। বহু খোঁজার পর জানতে পারল জহুরুল বড় বিপদে পড়েছে, অন্য শহরে চলে গেছে। একদিন হঠাৎ গ্রামের পুরনো বটগাছের নিচে জহুরুল ফিরে এলো, কিন্তু সে আগের মতো নেই। চোখে ক্লান্তি, মুখে ভাঙা মানুষ। আরিয়ান দৌড়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো, কোথায় ছিলি এতদিন? জহুরুল কাঁপা গলায় বলল, জীবন আমাকে হারিয়ে দিয়েছে বন্ধু। দুজন সেদিন সারা রাত নদীর পাড়ে বসে কাঁদল, গল্প করল। কিন্তু সকালে জহুরুল বলল, আমি আবার চলে যাব। আরিয়ান যেন আকাশ ভেঙে পড়তে দেখল। আবার কেন? জহুরুল মাথা নিচু করে বলল, আমার বাঁচার সময় খুব কম, শরীরে মরণ ব্যাধি। তোকে কষ্ট দিতে চাইনি, তাই দূরে ছিলাম। আরিয়ানের বুক ছিঁড়ে গেল। সে জহুরুলের হাত ধরে বলল, মরে গেলেও তোকে ছাড়ব না। শেষ বিকেলে তারা দুজন পুরনো নদীর পাড়ে হাঁটছিল, যেখানে ছোটবেলায় স্বপ্ন এঁকেছিল। জহুরুল নিজের পুরনো ঘড়িটা খুলে আরিয়ানের হাতে দিল। যখন সময় দেখবি, ভাববি তোর বন্ধু থেমে গেছে, তুই থামিস না। আরিয়ান কাঁদতে কাঁদতে বলল, তুই আমাকে একা রেখে যাস না। কিন্তু কয়েকদিন পর জহুরুল চলে গেল শহরে চিকিৎসার জন্য, আর ফিরল না। এক শীতের সকালে একটা খবর এলো, জহুরুল নেই। চিঠির ভাঁজে শুধু লেখা ছিল, বন্ধু, তোকে ছেড়ে যেতে চাইনি, জীবন আমাকে নিয়ে গেছে। যদি কখনো নদীর পাড়ে যাস, মনে করিস আমি পাশে বসে আছি। সেদিন আরিয়ান নদীর পাড়ে গিয়ে ভেঙে পড়েছিল। বৃষ্টির মধ্যে চিৎকার করে বলেছিল, তুই তো বলেছিলি আমায় কখনো ছাড়বি না। বছরের পর বছর আরিয়ান প্রতিদিন সন্ধ্যায় সেখানে বসে থাকে। লোকেরা বলে সে পাগল, সে নাকি বাতাসের সাথে কথা বলে। জহুরুল, আজও তোর জন্য জায়গা খালি রেখেছি। শেষ বয়সে একদিন আরিয়ানও সেই নদীর পাড়ে বসে নিঃশব্দে মারা গেল। তার হাতের মুঠোয় তখনও ছিল জহুরুলের পুরনো ঘড়ি। গ্রামের মানুষ বলে, পূর্ণিমার রাতে নাকি এখনো নদীর পাড়ে দুই বন্ধুর হাসির শব্দ ভেসে আসে। কারণ তাদের বন্ধুত্ব শেষ হয়নি, শুধু পৃথিবীতে তাদের বিচ্ছেদ হয়েছিল চিরদিনের জন্য। সত্যিকারের বন্ধুত্ব রক্তের সম্পর্কের চেয়ে গভীর হতে পারে। আরিয়ান আর জহুরুল একে অপরের সুখ দুঃখ ভাগ করেছে। এতে দেখানো হয়েছে প্রকৃত বন্ধু শুধু আনন্দের সাথী না, কষ্টের সময় আশ্রয়। জীবন সব প্রতিজ্ঞা ধরে রাখতে দেয় না। তারা কখনো আলাদা হবে না বলেছিল, কিন্তু বাস্তবতা, অভাব, দূরত্ব, অসুস্থতা তাদের আলাদা করে দেয়। অর্থাৎ জীবন অনেক সময় ভালোবাসার চেয়েও শক্তিশালী বাধা তৈরি করে। জহুরুল দূরে গিয়েছিল,
ভালোবাসা লুকিয়ে সে অসুস্থতার কথা লুকিয়েছিল, বন্ধুকে কষ্ট না দিতে। এখানে ত্যাগ দেখানো হয়েছে। কখনো দূরে সরে যাওয়া মানেই বিশ্বাসঘাতকতা নয়, কখনো তা ভালোবাসার আরেক রূপ। ঘড়ি একটি প্রতীক। জহুরুলের দেওয়া ঘড়ি শুধু জিনিস না, এটা স্মৃতি, বন্ধুত্ব আর থেমে যাওয়া সময়ের প্রতীক। আরিয়ান সেটাই আঁকড়ে বেঁচেছিল। বিচ্ছেদ মানেই সম্পর্কের মৃত্যু নয়। শেষে তারা শারীরিকভাবে আলাদা হলেও আবেগে একসাথে রয়ে গেছে। গল্পটা বলতে চায়, সত্যিকারের সম্পর্ক মৃত্যু বা দূরত্বেও শেষ হয় না। সবচেয়ে ইমোশনাল বার্তা। কখনো কখনো সবচেয়ে গভীর ভালোবাসার গল্পগুলো মিলনে নয়, বিচ্ছেদেই স্বেচ্ছেদেই শেষ হয়।